আজ 4 ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস। এই বিশেষ দিনে এখানে উপস্থিত থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। বিশ্ব ক্যান্সার দিবসে আমরা মনে করি ক্যান্সার শুধু একটি রোগ নয়, এটি একটি লড়াই, সাহস ও আশার গল্প। সঠিক সময়ে সচেতনতা, নির্ভুল চিকিৎসা ও মানবিক ও সহানুভূতি পারে জীবন বাঁচাতে। আসুন একসাথে ক্যান্সারের বিরুদ্ধে দাঁড়াই। আজ আমাদের ডাক্তারবাবু, রোগী এবং তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিশ্ব ক্যান্সার দিবস উদযাপন করতে আমরা সকলে একত্রিত হয়েছি। প্রফেসর ডক্টর শ্যামল কুমার সরকার, সিনিয়র অঙ্কোলজিস্ট এবং এক্স-এইচওডি ইন মেডিকেল কলেজ, বেঁচে থাকার সম্ভাবনা বৃদ্ধিতে প্রাথমিক শনাক্তকরণের গুরুত্ব সম্পর্কে একটি বক্তৃতা দেন। যেখানে ক্যান্সারটা আর্লি একদম খুব তাড়াতাড়ি আমাদের কাছে আসে, এদিক ওদিক ঘুরতে ঘুরতে ইচ্ছে থাকলেও অনেক সময় রোগীরা ঠিক মতো ডাক্তারের কাছে পৌঁছতে পারে। এমন একজনের কাছে পৌঁছলো যে ব্যাপারটা আরো দেরি হয়। ডক্টর ললিত কুমার খাঁড়া ক্যান্সারের চিকিৎসায় কেমোথেরাপির ভূমিকা এবং এটি বছরের পর বছর কিভাবে বিবর্তিত হয়েছে সে সম্পর্কে বলেছেন। অনেকটা কষ্ট কমিয়ে রেখে মোটামুটি স্বাভাবিক জীবন যাপন করা যায়। আমাদের বাড়িতে অনেকের ক্যান্সার আছে, তাদের দেখেছেন, করেছেন। এই ব্যাপারগুলো ডক্টর দীপঙ্কর ভট্টাচার্য সকল রোগীদের ক্যান্সারকে পরাজিত করার জন্য তাদের যাত্রায় শক্তিশালী এবং ইতিবাচক থাকার জন্য উৎসাহিত করেছেন। এবং এই যে এত কেমোথেরাপি নেওয়া এবং অনেকেরই হয়তো রেডিয়েশন পেয়েছেন, সার্জারি পেয়েছেন, একটা যে হাসি মুখে সহ্য করে আপনারা এতদিন আছেন, এটা খুবই আমার কি বলবো, আমরা অভিনন্দন জানাই। তবে আপনারা বিশ্বাসও হারাবেন না, তার কারণ হচ্ছে যে আমরা যে কোনো স্টেজে এবং অনেক ক্যান্সার তো জানেনই যে সম্পূর্ণ সেরে যায়, অনেক বছর ভালো থাকবে। আর সেই সঙ্গে যারা এসছেন, সব পরিবারের সদস্য, তাদেরও একটা রোলটা কিন্তু একটা বিরাট, একটা খুব প্রয়োজনীয় রোল। ডক্টর শুভেন্দু গাঙ্গুলি প্রাথমিক চিকিৎসার গুরুত্ব এবং কিভাবে এটি জীবন বাঁচাতে পারে তার উপর আলোকপাত করেছেন। আর তারপরে যেটা করতে হয়, খুব তাড়াতাড়ি পুরো ট্রিটমেন্টটা করতে হয়, আর ডায়াগনোসিসটা খুব তাড়াতাড়ি করতে হয়। তাহলে এখানে যেটা পূর্ব মেদিনীপুরের ক্যান্সার আপনার চিরাচরিত জীবনকে মুহূর্তের মধ্যে উল্টে দেয়। এটি সব কিছুর প্রতি আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারে, অর্থাৎ জীবন, সম্পর্ক, ভবিষ্যৎ। এবং যখন দুঃখের অনুভূতি, ব্যথা এবং নিরাময় ভাগ করা যেতে পারে, তখন বোঝা যায় প্রতিটি ক্যান্সারের অভিজ্ঞতা অনন্য। এই দিনে সকল ক্যান্সার রোগী, পরিবার এবং বন্ধুদের তাদের অভিজ্ঞতার কথা সকলকে আমরা জানাতে বলি, কারণ গল্পগুলি শুধুমাত্র অনুপ্রাণিত করে না, তারা আমাদের একত্রিত করে এবং আমাদের বোঝাপড়া বাড়াতে সাহায্য করে। একজন রোগী চিকিৎসা শুধু ক্যান্সার বা কেমোথেরাপি নয়, এটি হলো সহানুভূতি, সম্মান, ব্যক্তিকেন্দ্রিক যত্ন, মানসিক ও সামাজিক সমর্থন। রোগীরাও তাদের গল্পগুলি ভাগ করে নিয়েছেন। প্রতিটি অনন্য এবং অনুপ্রেরণাদায়ক আমাদের মনে করিয়ে দেয় যে আমরা সবাই এই কারণেই একত্রিত। অন্য রোগে চলে যাচ্ছে, যে ক্যান্সার হয়ে গেছে যখন আর সুযোগ থাকবে না, চলে যাবে। তো এখানে তো আমি তো ইনার প্রতি চিকিৎসাটা চালিয়ে রাখছি। এখানে চিকিৎসা আদিত্যবাবুর কাছে এসেছি, এখানে ডাক্তারবাবু তো আসে, দেখে আবার চিকিৎসা চালু করে, তো এখন ভালো আছে। তো সবাই বলে যে আল্ট্রাসাউন্ড করা হচ্ছে, আমি সেখানেই ধরা পড়লো। আমি বলতে চাইছি স্যার, আমার বাবা একবারে নর্মাল জীবনযাপন, কোনো রকম নেশা ভান কিছু নেই, একবারে টাইম অনুযায়ী খায়। যে আমার বাবার ক্যান্সার হয়েছে শুনে আমাদের গ্রামের 1-2-3টে গ্রাম শুনে সবাই একবার শক, যে এই লোকটা এত রেস্ট্রিকশনের থেকে তার কি করে এই রোগ হতে পারে। যাতে আমাদের না হয়, আমরা প্রিভেন্টিভ হিসেবে স্যার আগে থেকে কি করতে পারি, যদি কাইন্ডলি একটু বলেন। আসুন আমরা সচেতনতা বৃদ্ধি, সমর্থন প্রদর্শন এবং এক ঐক্যবদ্ধ সম্প্রদায় হিসেবে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাই। শেষ করার আগে আমি আবারও বলতে চাই, আপনারা আজ এখানে উপস্থিত থেকে প্রমাণ করেছেন আমরা সত্যি ইউনাইটেড বাই ইউনিক। আপনাদের সকলকে আমার হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ। বিশ্ব ক্যান্সার দিবসের এই দিনে আমরা একসাথে থাকি, আজ, আগামীকাল এবং ভবিষ্যতেও ক্যান্সারের বিরুদ্ধে।
ধন্যবাদ এবং নমস্কার।